জয় নিতাই গৌর হরি বল। আসলে আজকে ভিডিও করার মানসিকতা একেবারেই নাই। তথাপিও ভিডিওতে আসলাম একটাই কারণ, একটা সামাজিক চিত্র দেখবার পরে মন হলো যে বিষয়টা সকলের সঙ্গে একটু শেয়ার করি। বিষয়টা শোনবার পরে আপনাদের মনে কি হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি পারেন এই সামাজিক ইতিহাসটা, এই চিত্রটা সবাইকে একটু শোনাবেন। কেননা আমার কাছে তখন এই ভিডিওটা করবার মতন কোনো মোবাইল ছিল না। মনে হলো ভিডিও একটা বানিয়ে সকলের কাছে বিষয়টা জানাই। একজন ব্যক্তি 6 বৎসর হলো বিবাহ করেছেন। 6 বৎসরে তার 3খানা সন্তান এবং 3খানা সন্তানই মেয়ে সন্তান। অপরাধটা এইখানেই যে সেই মাটা গর্ভে 3খানা কন্যা সন্তান ধারণ করেছেন। দোষ কার? না, ওর গর্ভে কোনো পুত্র সন্তান হবে না। পুত্র সন্তান হবে না জেনেই, সেটা তার নিজস্ব মতবাদ। হবে কি না তার কোনো পরিমিতি, কোনো সিদ্ধান্ত নাই। তো তার ধারণা ওর গর্ভে কোনো পুত্র সন্তান হবে না। তো হবে না জন্য সেই মাকে আর ওই ঘরে রাখা যাবে না। সে তাকে তার মায়ের ঘরে বা বাবার ঘরে দিয়ে সে নতুন করে আবার বিবাহ করে তার গর্ভে একটা পুত্র সন্তান উৎপাদন করবেন। অর্থাৎ এই মেয়েটার গর্ভে যে 3খানা সন্তান ধারণ করেছে, 3টাই মেয়ে, এই কারণে নাকি তার গর্ভে কোনো পুত্র সন্তান হবে না। আচ্ছা, প্রথম কথা বলুন তো, সন্তান কি নিজের স্বাধীনতায় হয়? ঈশ্বরের দয়ায় কৃপায়। যদিও আমাদের বৈষ্ণব পন্থায়, সাধু পন্থায় এগুলো নিয়ে কোনো কালচার নাই, আমাদের কোনো রকম সিদ্ধান্ত নাই, কিন্তু আমাদের কিছু সম্প্রদায় আছে, তারা কিছু, যেমন কোকা পণ্ডিত, এরকম কিছু কিছু পণ্ডিতরা আছে, এবং পঞ্চাঙ্গ জ্যোতিষেও কিছু সিদ্ধান্ত দেওয়া আছে। পঞ্জিকা পড়লেই পাবেন, দেখবেন পঞ্জিকাতেই লেখা আছে যে নাকি জোড়া দিনে সন্তান গ্রহণ করলে হ্যাঁ তা পুত্র সন্তান হয়, বেজোড় দিনে সন্তান নিলে তা নাকি কন্যা সন্তান হয়। এরকম পঞ্জিকা তো জ্যোতিষশাস্ত্রের মধ্যে লিখেছে। আমিও কিছু জ্যোতিষশাস্ত্র দেখেছি, তাতেও আছে কথাগুলো। কিন্তু তারা যখন সন্তানটা গ্রহণ করেছেন, তার কি কোনো একটা পদ্ধতি অবলম্বন করেই দেখেছেন কোনোদিন যে ওই মাটার গর্ভে হবে না? আসলে বিষয়টা কি, আমাদের সামাজিক অবক্ষয়টা আটকাবার আর বুঝি কোনো জায়গা নেই। আচ্ছা, একটা কথা বলুন, যদি মেয়ে সন্তান হয় তা তো অবহেলার কি আছে? ধরুন আপনি কাউকে মা বলে ডাকবেন, সেও তো একটা মেয়ে, সেও তো একটা নারী, সেও তো কোনো মায়ের গর্ভ থেকে এসছে। আবার আমিও যার গর্ভ থেকে আসছি, সেও তো আমার একটা মা, সেও তো একটা নারী। তাকে অবহেলার কি আছে? বিবাহ করবেন, আনন্দ মৌজ করবেন, তার জন্য তো একটা স্ত্রী চাই, একটা রমণী রত্ন চাই। সেও তো একটা নারী। ভাই ফোঁটার দিন এলেই মনে পড়ে বোনের কথা। ভাই ফোঁটা দিবেন, সেই সময়টা একটা দরকার একটা বোনের, সেও তো একটা নারী। আপনি যাকে বিবাহ করে সংসার করবেন বা করছেন, সেও তো কোনো মায়ের গর্ভতে, সেও তো একটা নারী, এবং তারও একটা তো মা আছে যাকে আপনি শাশুড়ি বলেন। একটা আনন্দ ফুর্তি করবার জন্য যারা গার্লফ্রেন্ড করেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যারা ঘোরেন, তা আপনি কাউকে ভালোবাসতে চাইলেও তো একটা কোনো নারী রত্নেরই দরকার। তাহলে এই অবহেলার কেন? এই নারী চরিত্রটা কি এতই ঘৃণিত? একটা মেয়ে বংশের জন্য কি এতই কলঙ্ক? বিস্ময়কর লাগলো আমার বিষয়টা। তাই মনে হলো আপনাদের সঙ্গে বিষয়টা একটু শেয়ার। কখনোই মনে করবেন না গুজব, বাস্তবতার দিকে লক্ষ্য করবেন। এরকম বহু সামাজিক অবক্ষয় আছে। আমি এটা না, এর পূর্বেও আরো দেখেছি। কত মাকে প্রহার করা হয়, তার গর্ভে সন্তান। একটা মা আছে, তার 5টা মেয়ে সন্তান, তাকে প্রহার করা হয়, দেখেছি আমি আমার জীবনে। আমি তখন ছোট, এই ভিডিও বুঝতাম না, এই হলো সোশ্যাল মিডিয়া ছিল না, জানাতেও পারিনি। কি দুর্বিষহ সামাজিক এই অবক্ষয়টা।
কিন্তু দেখুন না কেন, একটা নারী ছাড়া একটা সংসার চলবে না, একটা নারী ছাড়া বিবাহ হবে না, একটা ভাইফোঁটা দিতে গেলে বোন ছাড়া হবে, একটা নারী ছাড়া হবে না, একটা কাউকে মা ডাকতে যাবো তাও নারী ছাড়া হবে না। অথচ এই একটা নারী সন্তান, একটা মেয়ে সন্তান, একটা কন্যা কন্যা সন্তান, কি একটা অবহেলার জগৎ! উফ, বিস্ময়কর লাগলো। তাই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। দেবী দুর্গা, সে একটা নারী। মা কালীর উপাসনা করেন, সে একটা নারী। এত উপাসকগণ কত কত মাতৃ উপাসনায় ব্রতী হয়ে আছেন, তারাও তো দুর্গা, সরস্বতী, কালী, লক্ষ্মী, একটা ধনের জন্য আরাধনা করেন, সেও নারী। বিস্ময়কর বোধ হয় না কথাগুলো মনে হলে? অথচ একটা কন্যা সন্তান হলেই নাকি এই সংসারে, এই সমাজে এত অবহেলিত, এত কষ্টদায়ক, এত পীড়াদায়ক, এই ভাবনাগুলো আমাদের মধ্যে কখনো জাগবে না, কখনো আসবে না? উফ, কি বিরলতম ইতিহাস! বিষয়টা সকলের সঙ্গে সকলে শেয়ার করবেন, সকলের সঙ্গে আলোচনা করবেন, এবং বিষয়টা যদি বোধগম্যে আসে অবশ্যই কমেন্টে জানাবেন। এই বলে আজকের কথাটা এখানে বিশ্রামে রাখছি।